আমি গরম ভাতের সঙ্গে দেখো নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ। খেয়ে দেখবো এবার কেমন হয়েছে। বন্ধুরা হ্যাপি হয়েছে। আমি বড়াগুলো ভেজে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এবার আমি গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবো কেমন হয়েছে। তাহলে চলো দেখা যাক খেয়ে কেমন হয়েছে। আশা করি ভালোই হবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা। বন্ধুরা, বর্ষার দিনে একঘেয়েমে ঝোল ঝাল খেয়ে বোর হয়ে গেলে মুখে রুচি থাকে না, তখন একটু বেশ মচমচে বড়া একটু অন্য টাইপের হলে কিন্তু খুব ভালোই লাগে। আমরা লাউ পাতা কুমড়ো পাতা তো অনেক খেয়েছি, আজকে আমি এইরকম পুঁই পাতায় কাতলা মাছের বড়া বানাবো। দেখো, আমি পুঁই পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে সুন্দর করে শীতটা একটু করে চাকুর সাহায্যে ফেলে দিয়েছি। 3-4টে এরকম পাতা নিয়েছি এরকম সাজিয়ে, এর মধ্যে মাঝখানে আমি মাছটা দেবো। আর এখানে দেখো আমি একটা মশলা বানিয়ে নিয়েছি। সাদা সর্ষে, কালো সর্ষে, একটু নারকোল, কাঁচা লঙ্কা, কাজু বাদাম সব কিছু সুন্দর করে বেটে নিয়েছি শিলনোড়াতে। তোমরাও তাই করবে। যদি পোস্ত থাকে পোস্তও দিতে পারো। আমার কাছে পোস্ত ছিল না, তাই আমি নারকেল আর কাজুটা দিয়েছি। তোমাদের কাছে যদি পোস্ত থাকে তোমরা পোস্ত দিতে পারো। এটার মধ্যে আমি নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। তারপরে মাছগুলো ম্যারিনেট করে এর মধ্যে দিয়ে সুন্দর করে বেঁধে আমি ভেজে নেব। তাহলে কি করে এই বড়া বানাচ্ছি সঙ্গে থাকো আর দেখতে থাকো। খুব সহজভাবে আমি বানাবো। পুঁই পাতাগুলো একটু ভালো বড় বড় হলে খুব ভালো হয়। দেখো, আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এর মধ্যে, চাটনির মধ্যে। তাহলে তোমরা বুঝতেই পারছো কি করে বানাবো। আমি এখানে কাতলা মাছ নিয়েছি 3 পিস, তাও পেটি। তোমরা যে কোনো পিসেই করতে পারো। আমি শুধু বানানোর জন্য দেখাচ্ছি, আর কিছুই নয়। তাহলে এবার পিসগুলোকে আমি ভালো করে ম্যারিনেট করে পাতার মধ্যে দিয়ে নেব। ম্যারিনেট করে দিয়ে উপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এবার উপর থেকে একটু সামান্য সর্ষের তেল দিতে পারো। এবার আমি পাতাগুলোকে মুড়ে সুন্দর করে বেঁধে দেবো। পাতাগুলো সব রেডি হয়ে গেছে। এদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার প্যানে তেল দিয়ে ভেজে নেব একদম লো টু মিডিয়াম আছে। প্যানে নিয়ে দিয়েছি, এবার আমি ভেজে দেবো হালকা হালকা, আস্তে আস্তে করে আমি ভেজে নেব। এইভাবে আস্তে আস্তে করে উল্টে উল্টে ভেজে নিতে হবে। খেতে কিন্তু খুব দুর্দান্ত লাগে গরম গরম ভাতের মধ্যে এই বর্ষার দিনে। একবার হলো বাড়িতে ট্রাই করছি।